আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দুরূদ শরীফের ফজিলত, এই কথাটি শুনতে অনেক সহজ, কিন্তু এর ভিতরে রয়েছে মধুমাখা বেহেশতি সুগন্ধের নিশানা। চলুন তাহলে আমরা আজকে জানবো দুরূদ শরীফের প্রকৃত ফজিলত। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করছেন। এই ফেরেশতার কাজ হলো পৃথিবীর যে কোনো স্থানে কোনো মানুষ দুরূদ শরীফ পড়লে এই ফেরেশতা শুনেন এবং শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা নবীজির কাছে যান এবং নবীজির কাছে গিয়ে বলেন যে, আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক স্থান থেকে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে, আপনি কবুল করুন। তখন নবীজি যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ছে তার নামে দুরূদ শরীফটা নবীজি কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন 1000 বার 2000 বার দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতা 2000 বার নবীজির কাছে গিয়ে ওই ব্যক্তির নাম বলে। এই জন্যই বুজুর্গানিকেরা বলেছেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজির দিদার লাভ হয়, নবীজির সাক্ষাৎ লাভ হয়। তারপরে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, অবশ্যই আল্লাহ তাআলা নবীর উপর রহমত পাঠান এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়েন। সুতরাং হে ইমানদারগণ, তোমরাও তার নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত নং 56। আমি যে বললাম এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার কবরকে ঈদ অর্থাৎ আনন্দের উৎসব বানিও না, বরং আমার উপর দুরূদ শরীফ পড়ো। কারণ তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরূদ শরীফ গুলো আমার নিকট পৌঁছানো হয়। আবু দাউদ। যে একটা মানুষ যে কোনো স্থানে দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে নবীদের নিকট এই দুরূদ শরীফটা পৌঁছানো হয়। তারপরে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন উনি নবীজিকে বললেন, আল্লাহ রাসূল, আপনার প্রতি আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই। দুরূদ শরীফ প্রেরণের জন্য আমি কতটা সময় নির্ধারণ করব? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, কি বলেন যে আল্লাহ রাসূল, আপনার প্রতি আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই, এজন্য কতটুকু সময় নির্ধারণ করব? নবীজি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটা তোমার মনে চায়। সুবহানাল্লাহ। তখন কাব রাদিয়াল্লাহু বললেন, আমার সময়ের 1/4 অর্থাৎ আমার সময়ের 1/4। তিনি বললেন, যতটা চাও করো, তবে বেশি করলে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, যদি আমার সময়ের অর্ধেক সময় দুরূদ শরীফ পাঠ করি? তিনি বললেন, নবীজি বললেন, যত পারো করো। তখন সাহাবী বললেন, তবে বেশি করলে তোমার জন্য ভালো হবে। এটা নবীজি বললেন যে বেশি করলে তোমার জন্য ভালো হবে। তখন সাহাবী বললেন যে, আমি বললাম, যদি আমার সময়ের 2/3 সময় দুরূদ শরীফ পাঠ করি? তিনি বললেন, যতটা পারো করো, তবে বেশি করলে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, তবে আমি কি আমার সব সময় আপনার উপর দুরূদ শরীফ প্রেরণের জন্য নির্ধারণ করলাম? তিনি বললেন, যদি এরূপ করো তবে আল্লাহ তাআলা তোমার সকল চিন্তা দূর করে দিবেন এবং তোমার পাপ ক্ষমা করে দিবেন। তিরমিজি। হাদিসটার সারমর্ম হইল, অনেকে বুঝতে পারছেন না। সাহাবী বললেন নবীজিকে, আল্লাহ রাসূল, আমি কতটা সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব? নবীজি বললেন, তোমার যতটা মনে চায়। তখন সাহাবী বললেন, আমার সময়ের 1/4 আপনার উপর দুরূদ শরীফ পড়তে চাই। নবীজি বললেন, পড়তে পারো, তবে এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য ভালো হয়। তখন সাহাবী বললেন, তাহলে আমার সময়ের অর্ধেক সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, অর্থাৎ আমার 24 ঘন্টার সময়ের মধ্যে 12 ঘন্টায় আপনার উপর দুরূদ শরীফ পড়ব। তখন সাহাবী বললেন, নবীজি বললেন, তোমার জন্য আরো ভালো হবে, আরো বেশি বেশি করতে পারো।
তখন সাহাবী বললেন, আমার যত সময় আছে সমস্ত সময় আপনার উপর দুরূদ শরীফ পড়তেছে। তখন নবীজি বললেন, যে এরূপ করো তাহলে আল্লাহ তাআলা তোমার সকল চিন্তা দূর করে দিবেন এবং তোমার পাপ ক্ষমা করে দিবেন। তিরমিজি। অর্থাৎ এই সাহাবী পরবর্তীতে উনি সিদ্ধান্ত করলেন যে ওনার যত সময় আছে সমস্ত সময় দুরূদ শরীফ পড়ে পার করবেন, শুধু দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে কি ফায়দা হয়, কি লাভ হয়, এখন বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করে শুধু একবার পড়লে, এবং 10টি গুনাহ মাফ করে, এবং 10টি দুশ্চিন্তা দূর করে, এবং তার মর্যাদা বৃদ্ধি করে। তারপরে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে হাসরের ময়দানে নবীজির নিকটবর্তী হতে পারলে আর কি লাগে? নবীজির নিকটবর্তী যদি হতে পারেন তাহলে আর কিছু লাগে না। এখন চিন্তা করেন হাসরের ময়দানে যদি নবীজির নিকটবর্তী হওয়া যায়, নবীজির কাছে থাকা যায়, তাহলে আসছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অন্তর থেকে ভালোবাসে তার বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। তার শাফাআত ছাড়া কারো বেহেশতে যাওয়া অসম্ভব। এজন্য আমরা বেশি বেশি করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ব। তাহলে কি হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়লে দুইটি লাভ হবে। একটি লাভ হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে, গজব থেকে বাঁচতে পারবো, এবং পরকালের কঠিন হাসরের ময়দানে নবীজির নিকটবর্তী হব। আর নিকটবর্তী হলে নবীজির শাফায়াত লাভ করতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।